সর্বাত্মক যুদ্ধে না জড়ালেও থেমে নেই ভারত পাকিস্তান সংঘাত। ভারতের পাঠানো অন্তত 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের আইএসপিআর। ড্রোনগুলোর সব কয়টি ইসরায়েলের তৈরি। বিপরীতে পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ভারতের সামরিক বাহিনী। এছাড়া বুধবার রাতে পাকিস্তানি গোলার আঘাতে দীনেশ কুমার নামের এক ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। বর্তমান সময়ে যে কোনো যুদ্ধ সংঘাতে ড্রোন একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। এবার ইসরায়েলের তৈরি এই ড্রোনটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করল ভারত। ব্যস্ততম করাচি ও লাহোর সহ বেশ কয়েকটি শহরে বৃহস্পতিবার নজরদারির সময় এসব ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা পাকিস্তান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে এসবের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। দুই দেশের মধ্যে উদ্ধত পরিস্থিতিতে ভারতের সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্র সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারামন, জেপি নাড্ডা সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ডিএমকের টি.আর. বালু সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। বৈঠকে বিরোধী দলগুলো অপারেশন সিন্দুরকে যথাযথ পদক্ষেপ হিসেবে সমর্থন জানায়। চিরবৈরী দুই দেশের মধ্যে যখন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, ঠিক তখনই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। পাকিস্তানের এনএসএ ও আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিফ মল্লিকের সঙ্গে ভারতের এনএসআই অজিত ডোভালের কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে সহায়তার প্রস্তাবও দেন তিনি। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।